বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিম, স্পষ্ট কিতাবের শপথ, নিশ্চয় আমি একে বরকতময় রাতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এ রাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ। সুবহানাল্লাহ। শবে বরাত, যেটা উম্মতি মুহাম্মদের জন্য অনেক বড় নিয়ামত, যেটা আগামী মঙ্গলবার, যেটাকে হাদিসে পাকের মধ্যে নিসফুশ শাবান বলা হয়। লাইলাতুন নিসফে মিন শাবান বিল ইবাদাতি মিনাস সালাতি ওয়া জিয়ারাতুল কুবুরি ওয়া তিলাওয়াতুল কুরআন, জিকির, তাসবিহ, তালিল, নফল ইবাদত বندگির মাধ্যমে এই রাতকে ধর্মপ্রাণ মুসলমানরা অতিবাহিত করে। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল আলামিন রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাইলাতুল বারাত উম্মতি মুহাম্মদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। যেই রাতের মধ্যে ইবাদত করলে, নফল ইবাদত করলে, রিয়াজত করলে অসংখ্য সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল আলামিন রাসূল, আমরা একসাথে এক বিছানার মধ্যে আরাম করতেছিলাম, তখন দেখতে পেলাম রাত যখন গভীর হয়েছে, আল্লাহর নবী রহমতুল আলামিন রাসূল বিছানা থেকে উঠে কোথায় যেন চলে গিয়েছে। পরে আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আমি আল্লাহর রাসূলকে খুঁজতেছি বিছানার মধ্যে। আমি মা আয়েশা মনে করেছি আল্লাহ রাসূল অন্য কোনো বিবির কাছে গিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বাইর হলেন। খুঁজতে খুঁজতে তাকে দেখলাম, আমি আল্লাহর রাসূলকে দেখতে পেলাম, তিনি মদিনা শরীফের জান্নাতুল বাকির কবরস্থানের খবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী বলেন, এ আয়েশা, তুমি কি মনে করেছো আমি রাসূল কি অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছি, কিংবা তুমি আয়েশার প্রতি বিচার করেছি, অর্থাৎ তুমি আয়েশার হক নষ্ট করতেছি? তখন মা আয়েশা সিদ্দিকা বলেন, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি রাসূল অন্য কোন স্ত্রীর নিকটে গিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকালা, এরপর আল্লাহর প্রিয় মাহবুব নবী রহমতুল আলামিন রাসূল বলেন, ও আয়েশা, তুমি কি জানো না এটা কোন রাত? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন,
মাসের 15 তারিখ রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ। অতঃপর আরবের কালব গোত্রের ছাগলের পালের পশমের সংখ্যার অধিক পরিমাণ মানুষদেরকে, মুসলমান বান্দা বন্ধনীদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বারাত এটা হাদিসের মধ্যে আছে না নাই? আছে। হাদিসের মধ্যে এলান হয়েছে লাইলাতান ফাখারাজতু ফাইজা হুয়া বিল বাকিঈ ফাকালা আকুমতি তাখাবিনা আই ইউহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলাল্লাহ জানানতু ইন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহা তাআলা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতিন নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফির লিয়াকসারা মিন আদাদি শারিন ওয়ানামিন কলবি। আল্লাহর নবী বলেন, ও আয়েশা শুনো শুনো, এই রাতটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত, মাস। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য মুসলমান বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবার হাদিসে পাকের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে রমজান ও শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতে দেখি নাই, বরঞ্চ আল্লাহর নবী এই শাবান ও মুআজ্জাম মাস আসলে বেশি বেশি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। শাবান মাসকে সম্মান করতেন, লাইলাতুল বারাতকে সম্মান করতেন। এই মাসকে, এই রাতকে সম্মান করলে, ইবাদত করলে আমাদের কল্যাণ হবে নাকি ক্ষতি হবে? কল্যাণ হবে। আমাদের মাঝে এমনও মানুষ আছে যারা 5 মাসও নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, কিন্তু সব বারাত দিন হলেও মসজিদের মধ্যে এসে আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন। আবার হাদিসের মধ্যে আছেন হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শবে বরাত আসে তোমরা এই রাতে ইবাদত দ্বারা জাগ্রত থাকো। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে তোমরা জাগ্রত থাকো, দিনে রোজা রেখো। কেননা সেই রাতে সূর্যাস্ত পরপরই আল্লাহর রহমত বা ফেরেশতারা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কোন ব্যক্তি আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ক্ষমা প্রার্থনাকারী কোন ব্যক্তি আসনি এইরকম বলে আল্লাহ ডাক দে, শুধু তা নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেব। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কোন রিজিক অন্বেষণকারী কোন বান্দা আসনি, থাকলে আমি আল্লাহর কাছে সাড়া দাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করে দেব। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে চাইলে আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব, রিজিক দিয়ে ভরপুর করে দেব। শুধু তার উম্মত, তোমাদের মাঝে কোন ব্যক্তি আপনার বিপদগ্রস্ত আছো কি? ও আল্লাহর বান্দা, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, বিপদগ্রস্ত থেকে তোমরা যদি আমাকে, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিপদগ্রস্ত থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে কার ভিসা লাগবে, কার পাসপোর্ট লাগবে, কার স্বামী লাগবে, কার স্ত্রী লাগবে, কার কি লাগবে, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাদেরকে এই রাতের মধ্যে বন্টন করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকের মধ্যে
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল বলেন ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন রাওয়াহুল আহমদ। আল্লাহর নবী বলেন এই শাবান রাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি নূরানি রহমতের দৃষ্টি দিয়ে আসমানবাসীর দিকে জমিনের দিকে আল্লাহর কুদরতি চক্ষু দিয়ে তাকান সুবহানাল্লাহ। শব বরাতের দিন দিনে এবং রাতে আল্লাহ কি করেন? আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনের দিকে তাকান এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। অতঃপর যারা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে ক্ষমা চাইতে জানতে হবে। আমরা চাইতে জানলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে শব বরাতের ফজিলত বরকত আমল করার সে তৌফিক দান করুক, আমিন। এরপর আসুন আবার হাদিসের মধ্যে আছে এই হাদিস কেন মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতি ইয়ানি লাইলাতিন নিসফি মিন শাবান ক্বালাত মা ফিহা ইয়া রাসূলাল্লাহ ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লা মাউলুদি বনি আদম ফিহি হাযিহি সানাতি ওয়া ফিহা আন ইয়াকতুবা কুল্লা হালিকিম মিন বনি আদম ফি হাযিহি সানাতিন ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই রাত এত বেশি কেন দামি? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি আয়েশাকে উদ্দেশ্য করে বলেন, ও আয়েশা তুমি কি জানো শাবানের মধ্যরাতে কি কি ঘটে? এই আয়েশা তুমি কি জানো শাবান মাসের 14 তারিখ 15 তারিখ দিবাগত রাত্রে কি ঘটে তুমি জানো? তখন মা আয়েশা সিদ্দিকা বলেন ফি আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন তিনি বলেন এই রাতেই লিপিবদ্ধ হয় এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত আদম সন্তানের লিস্টগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শব বরাতের রাতের দিন লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ। শব বরাত থেকে আগামী শব বরাত পর্যন্ত যতগুলো বাচ্চা মানুষ পৃথিবীর জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে প্রত্যেকের নাম লিপিবদ্ধ করা হয় এই রাতের মধ্যে। এই বছর যত আদম সন্তান মারা যাবে আগামী 1 বছরের মধ্যে আমরা যারা মারা যাব প্রত্যেক আদম সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব বরাতের রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। অনেক মানুষ গত বছর শব বরাতের দিন আমাদের মাঝে ছিল কিন্তু এই বছর নাই। আমার রাসূল বলেন এই শব বরাতের রাতের দিন এই জন্য এত বেশি দামি যাতে তোমার রোজার উসিলায় তোমার ইবাদতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার হায়াত বৃদ্ধি করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের হায়াত বৃদ্ধি করতে পারে কি পারে না? সেই ক্ষমতা সেই শক্তি আছে না নাই? আল্লাহর সমস্ত শক্তি আছে। উম্মত সেই জন্য শব বরাত যখন আসবে আমরা ইবাদত করব, বেশি বেশি করে করব। এখন তো নিয়ম করতেছি প্রতিদিন একরকম, আবার ওই দিন স্পেশাল কেন? স্পেশাল কেন আপনি নিজে বুঝেন। স্পেশাল ইবাদত মানুষ যখন মসজিদে আসে তখন এগুলো নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, কিন্তু দেখুন দেশের মধ্যে ফেগাস হয়, লাফালাফি হয়, নাচানাচি হয়, এগুলো নিয়ে সমালোচনা খুবই কম হয়। যখন দেখবেন একটা মানুষ আল্লাহর রাস্তার দিকে আসতেছে, আল্লাহর রাস্তার দিকে আনার জন্য একদিন এক ওয়াক্ত একটা সিজদা যখন যাওয়ার জন্য মানুষ মসজিদে আসে তখন মানুষ বিভিন্ন ধরনের ফতোয়া দিতে থাকে, ঠিক কিনা? আমি বলি
কোরআন হাদিসের মধ্যে রয়েছেন। এরপরও কোরআন হাদিস আমি কোথাও না থাকলেও সবাইকে নিয়ে যদি শব বরাতের রাতের দিন আল্লাহর ইবাদত করলে, রিয়াজত করলে, জিকির করলে, কোরআন শরীফ পড়লে কোনো গুনাহ হবে নাকি সওয়াব হবে? গুনাহ আছে নাকি সওয়াব আছে? আল্লাহ আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন।